আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। দেখেন, আজকে আমি একটা আইপিএস এর ব্যাপারে আপনাদেরকে তথ্য দিব। একটু লং হবে, একটু বড় ভিডিও হবে, তবে মনোযোগ দিয়ে শুনবেন। এখানে অনেক কিছু শিখতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। দেখেন, সর্বপ্রথম আমি বলবো এই অসিলেটর সার্কিট নিয়ে। এই অসিলেটর সার্কিটটি আজ থেকে 10 বছর আগের কথা বলি। খুব ভালো চলতো এবং খুব জনপ্রিয় একটা সার্কিট। এখনো খুব ভালো। নন স্টপ সার্ভিস দেয় এবং সার্ভিসিংও খুবই ইজি। যেমন এখানে দেখেন ৩টা রিলে থাকে। প্রথমটা হচ্ছে চেঞ্জ ওভার হিসেবে কাজ করে। দ্বিতীয়টা হচ্ছে ক্যাপাসিটরের সাথে কানেক্ট হিসেবে কাজ করে। তৃতীয়টা হচ্ছে চার্জিং হিসেবে কাজ করে। কিন্তু এখানে ক্যাপাসিটর এটা বাদ দিয়ে দিয়েছে উনি, মানে খরচ কমায় ফেলছে। যাই হোক, তার পরবর্তীতে দেখেন এটা অসিলেটর আইসি। এখানে ছিল একটা ৩২৪ ওভারলোড এবং ব্যাটারি লো কাট, এইগুলাই কি এটা দিয়ে করে নির্ধারণ করে। কিন্তু এই আইসিটা এখানে নাই, উঠাই ফেলছে। এখানে 55555 একটা আইসি আছে, যেটার মাধ্যমে আপনি ফুল চার্জ বা চার্জিং সিস্টেমকে কন্ট্রোল করতে পারেন এই বিআরটি দিয়ে। আর এখানে আছে এটা দিয়ে ফ্রিকোয়েন্সি, একটা দিয়ে ভোল্টেজকে আপনি কম বেশি করতে পারেন। এখানে আছে এটা হচ্ছে ওভারলোড। এই বিয়ারটা এখানে এই আইসির মাধ্যমে কাজ করবে, কিন্তু এই আইসিটি এখানে কি নাই। যাই হোক, এই সার্কিটটি অনেক ভালো। আমরা সবাই এই সার্কিটের সাপোর্ট করি এবং গুণগান গাই, কারণ সত্যি অসাধারণ এই সার্কিটটি। এখানে দেখেন 6টা কানেক্টর আছে। এখানে মাঝখানেরটা হবে আইপিএস অন অফ সুইচ, এটা হবে ফ্যান বা সেন্সরের জন্য, আর এটা হবে সার্কিটের পাওয়ার সাপ্লাইয়ের জন্য। যেখানে এই যে 9 ভোল্ট ট্রান্সফর্মার থেকে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে। এটা হচ্ছে ডিসপ্লের জন্য লাইন করা আছে। আর এখানে হচ্ছে আউটপুট মোসফেটে যাবে। একটা হচ্ছে গ্রাউন্ড, তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি ওভারলোড, এই 4টা তার মূলত এখানে এই মোসফেট সার্কিটে চলে আসে। এই মোসফেট সার্কিটে সরাসরি ব্যাটারি নেগেটিভ কানেকশন চলে আসে এবং পজিটিভ কানেকশনটা ট্রান্সফরমারে চলে আসে। ঠিক আছে? তো এখানে মোসফেট 414 এর এই P55 বা Z44 ব্যবহার করে অনেকে। দেখেন, এই মোসফেট সার্কিটটা অনেক ভালো কাজ করে। তাহলে এই ভিডিও করার পিছনে উদ্দেশ্য কি? আপনাদেরকে কি তথ্য দিতে যাচ্ছি, মূল কথায় আসতেছি। এই যে ট্রান্সফর্মারটি দেখতেছেন, এই ট্রান্সফর্মারটি হচ্ছে মূলত আইপিএস এর ট্রান্সফর্মার না, এটা হচ্ছে একটা ইউপিএস এর ট্রান্সফর্মার। যে ইউপিএস এর ট্রান্সফর্মার দিলে কি সার্ভিস হবে না? হ্যাঁ, অবশ্যই হবে, ভালো সার্ভিস হবে। তবে এখানে একটা কথা আছে। ইউপিএস এর ট্রান্সফর্মার দিয়ে চার্জিং সিস্টেমটা করা হয়তো এসিআর দিয়ে, আর আমরা এখানে করছি কি ডাইরেক্ট চার্জিং সিস্টেম করে দিচ্ছি। যার ফলে এই চার্জিং সিস্টেমটা হাই হইতে পারে বা লোতে চার্জ হইতে পারে। এক কথায় চার্জিং সিস্টেম ভালো হবে না এই ট্রান্সফর্মার দিয়ে। একটা নেগেটিভ দিক বললাম। দ্বিতীয় আসেন, এই ট্রান্সফর্মারটি এই আইসিডি না থাকার কারণে ওভারলোড সিস্টেম কি ছিল না। অতিরিক্ত লোড দিছে, এই ট্রান্সমিট পুড়ে গেছে। দেখছেন, এই পুড়ে গেছে, একদম পুড়ে গেছে। তো এই ট্রান্সফর্মারটি যেহেতু পুড়ে গেছে, এখানে আর এটা সার্ভিস হবে না। আমি বলে দিছি এখানে এটা দিয়ে আমি সার্ভিস করে দিলে ভালো সার্ভিস হবে না। ঠিক আছে? অতএব এইটা আমি কাজ করতে ইচ্ছুক না। এই যে পজিটিভ আসছে, 2টা ফ্রিকোয়েন্সি হার্স চলে গেছে মোসফেটের অপার অপার দুইটাতে। এই যে এখানে তারের কানেকশন করা আছে, নেগেটিভ নিউট্রাল যেটা, এবং 250 ভোল্ট এবং 160 ভোল্ট যেটা চার্জিং সিস্টেম, 180 ভোল্টে দেওয়া আছে এটা। তো সব মিলিয়ে জিলে যদি এই ট্রান্সফর্মারটা যদি ভালো থাকতো, আমাদের লোকালি যদি তৈরি করা থাকতো, তাহলে আমি কাজটি করে দিতাম। কিন্তু এখানে আমি ট্রান্সফর্মারটা যদি সেট আপ করেও দেই, তাহলে এখানে ওনার খরচ হয়ে যাবে, যেটাও এই মালিক পক্ষ কি বহন করতে রাজি না। যার কারণে আমি আইপিএসটি ফেরত দিয়ে দিব। তবে আপনাদের জন্য যে মেসেজটা হচ্ছে, যখনই আপনারা কাজ করবেন, কোনো ইউপিএস এর ট্রান্সফর্মার দিয়ে আইপিএস তৈরি করতে যাবেন না। ঠিক আছে? আইপিএস এর ট্রান্সফর্মার যেটা আমাদের লোকালি বানানো হয়, তৈরি করা হয়, ঢাকাতে অ্যাভেলেবেল পাওয়া যায় বা সবাই অনেকে তৈরি করেন, ওইটা দিয়ে করবেন। কারণ এই ইউপিএস এর ট্রান্সফর্মার দিয়ে যখন আমরা কাজ করব, তখন চার্জিং সিস্টেম ভালো হবে না। আশা করি বুঝতে পারছেন। আমার পক্ষ থেকে এটাই ছিল আপনাদের জন্য মেসেজ। তো যারা টেকনিক্যাল সাইডে আছেন, কাজ করে থাকেন, আমার এই তথ্যটি আপনাদের কাজে লাগবে। যদি কাজে আসে মনে করেন এই তথ্যটি অন্যের কাছে পৌঁছানোর প্রয়োজন, তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন, সবার মাঝে ছড়িয়ে দিন, যাদের তথ্য জানতে পারে। এবং টেকনিক্যাল সাইডের যে কোনো প্রশ্ন আপনাকে আমার ভিডিওর মাধ্যমে কমেন্ট করতে পারবেন, বা ইনবক্স খোলা আছে, আমাকে প্রশ্ন করতে পারেন, বা আমার ইউটিউব চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব টেকনিক্যাল সাইডের সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকে এই পর্যন্তই, বিদায় নিলাম। পরবর্তীতে দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।